পয়লা বৈশাখ শশাঙ্কের আমল থেকে পয়লা বৈশাখ শুরু। আমরা জানি এটা পবিত্র দিন, হাল পাতা শুভ কাজ শুরু রাজ্যের দিন। আর সেই দিনে গঙ্গা স্নান করে এখানে দেবাদিদেব ত্রিভুবনের অধীশ্বর স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে তার উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করলাম, যাতে আমি মানুষের সেবায় লাগতে পারি, মানুষের কাজে মানুষের পাশে রাখতে পারি, সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মানুষের সেবার জন্য যা করণীয় তা করার সামর্থ্য আমাকে তিনি দেন। তারপরেই আমার প্রচার অভিযান শুরু হবে, বিভিন্ন প্রোগ্রাম। আজকে বিআর সাহেব বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, সেখানে জন্মদিনের অনুষ্ঠানে যাব, কার্যালয় উদ্বোধন করব। বাসন্তী পুজো চলছে, আমাদের যে মূল দুর্গোৎসব শক্তির আরাধনা করে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল অশুভ শক্তিকে দমন করে, আর সেই বাসন্তী পুজো একাধিক জায়গায় অংশগ্রহণ করব এবং হাজার হাজার জনতা তারা থাকবে, তাদের সঙ্গে মিলিত হব। আজকে আবার পয়লা বৈশাখে কিছু চড়কও আছে, সেই চড়ক মেলায়ও আহ্বান রয়েছে যাওয়া। দাদা, একসঙ্গে যে এতগুলো উৎসব একই সঙ্গে পড়েছে, এতে কি জনসংযোগের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, কোনটা মনে হচ্ছে? সুবিধাই হয়, মানুষের সঙ্গে মেশা। আমি সারা বছরই মিশি, কারণ প্রতিদিনই আমার 6-7টা করে প্রোগ্রাম থাকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখলেই পাবেন। তাই এটা আজকে আবার একটু বেশি ছুটতে হবে, কারণ আজকে বিশেষ দিন, মানুষের ডিমান্ড বেশি, তাদের কাছে যেতেই হবে, না গেলে হবেই না, এইরকম দাবি থাকে। তাই আমাকে অন্যান্য প্রার্থীরা কেউ আসলেন পৌঁছে না। আমরা ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষ অটুট রাখার জন্য লড়াই করছি এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য। তাই ভারতবর্ষ পবিত্র গঙ্গা নদী, জাতীয় নদী, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা পবিত্র। তাই সেই পবিত্র নদীতে পবিত্রভাবে কাজ করা আমাদের একটা সাংস্কৃতিক আধার। তাই আমি সেটা করলাম। কে কী করলো ওটা আমার দেখার নয় বা নিন্দা করার বিষয় নয়, এটা আমার মনের পবিত্রতা।